32 আজকে হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা অংশগণিত কোণের একটা সেকেন্ড ভিডিও করতে চলেছি। এটা প্রথম ভিডিওতে আমরা সেকশন লেভেল 2 এর সেকশন 1 এবং সেকশন 2 সাঁতরা পাবলিকেশনের বইটা থেকে করেছি। বইটা ভালো বই, তোমরা দেখতে পারো। এবং প্রতিটা বইয়েতেই প্রায় সব একই অঙ্ক আছে, তো যে কোনো একটা বই ধরে অঙ্ক করলেই হবে। অঙ্কগুলো দেখলেই তোমরা উপকৃত হবে। প্রথম অঙ্কটা দেখো, সেকশন 3 32 নম্বর লেখা আছে এখানে, 0 থিটা গ্রেটার দেন 0 লেস দেন π/2, মানে সূক্ষ্মকোণ থিটাটা, তাহলে এটার মান কত হবে। তো এটা কীভাবে করবো, আমরা একটু গেছি, এটা ওপর নিচে 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করছি, তাহলে কী হবে, উপরে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা, আর নিচে হবে 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার। কী করলাম বুঝলে, 1 প্লাস সাইন থিটা দিয়ে উপর নিচে গুণ করেছি, তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটার বর্গমূলটা কী হবে, কস থিটা। হ্যাঁ, এটা যেহেতু সূক্ষ্মকোণ থিটাটা, তাহলে প্লাস বেরোলো, আর 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার কী হবে, 1 প্লাস সাইন থিটা। এবার কী করছি, ওপরে কস থিটাটাকে অংশকোণে ভাঙলে হয়ে যাবে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, আর এই নিচে কথা হবে, এই 1টার বদলে লিখছি কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইনটাকে ভাঙলে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। বোঝা গেল। এইবার ওপরে হচ্ছে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2। বোঝা গেল। আর নিচে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, কী হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 তার হোল স্কোয়ার হবে। এবার এইটার সঙ্গে একটা ফাংশন কাটছে, তাহলে থাকছে কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2, কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2। ঠিক আছে, এবার কী করবো, ওপর নিচে কস থিটা বাই 2 দিয়ে গুণ করছি লবহরকে, তাহলে এখানে 1 হবে, এখানে কী হবে, সাইন বাই কস মানে ট্যান হবে, ট্যান থিটা বাই 2, এখানে 1 হবে, এখানে হবে প্লাস ট্যান থিটা বাই 2। এবার কী করবো, ট্যানের ফর্মুলা আনতে হবে, ট্যান এখানে 1-এর বদলে ট্যান π/4 আসছে, হ্যাঁ, ট্যান 45 ডিগ্রি মান 1 প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা বাই 2 বাই 1 প্লাস, এখানে 1টা রেখে দিলাম সূত্র করার জন্য, এটা এখানে একটা ট্যান π/4 বসাবো, ট্যান থিটা বাই 2, মানে ফর্মুলা জানতে হবে, তাহলে অঙ্কটা এগিয়ে যাবে। তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান বি, কী হবে, ট্যান অফ এ মাইনাস বি, ট্যান অফ এ মাইনাস বি, মানে π/4 মাইনাস থিটা বাই 2। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এবার আমরা 33 অঙ্কটা দেখছি, ট্যান 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 বা এটা আছে, এর মান কত হবে। ঠিক আছে, অঙ্কটা দেখো, এই অঙ্কটা, তাহলে এটা টুকেছি আমরা এখানে করছি। ট্যান 45 মানে এক জানি আমরা, একটু আগে অঙ্কটা করলাম, তাহলে প্রথমে 1/1 প্লাস ট্যান থিটা লিখবে, সংক্ষেপে করার চেষ্টা করো। এটা ট্যান এ প্লাস বি সূত্র ভাঙবো, ট্যান এ প্লাস বি সূত্র কি, ট্যান এ প্লাস ট্যান বি, মানে ট্যান এ মানে কত, ট্যান 45 মানে 1 হবে, তাহলে 1 প্লাস ট্যান থিটা বাই 2 একবার করছি, বাই কত হবে, 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাহলে 1 মাইনাস ট্যান এ মানে হচ্ছে 45, ট্যান 45 মানে 1, তাহলে ট্যান থিটা বাই 2 হবে। বুঝতে পারলে। আর নিচেরটা তেমনি 1 প্লাস, বাকিটা একই, এই যে এক্ষুনি করলাম যে 1 প্লাস ট্যান থিটা বাই 2 হবে, বাই কত হবে, 1 মাইনাস ট্যান থিটা বাই 2। ঠিক আছে, তাহলে এদিকে অংশটা যা আছে লিখলাম 1 প্লাস ট্যান থিটা বাই 2 ইন্টু, ওপরে দেখো দুটো, ওপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, ওপরে ভগ্নাংশটা নিচে আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ট্যান থিটা বাই 2, আর নিচেও 1 মাইনাস ট্যান থিটা বাই 2। লসও করি তাহলে ওপর নিচে এটার সঙ্গে এটা কেটে যাবে, তো ওপরে অংশটা থাকবে 1 প্লাস ট্যান থিটা বাই 2, আর নিচে কত হবে, এটা লসও করার পর এখানে 1-এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে 1 মাইনাস ট্যান থিটা বাই 2 প্লাস 1 প্লাস ট্যান থিটা বাই 2, ট্যান থিটা বাই 2। ঠিক আছে, তাহলে দেখো এটাকে ব্র্যাকেট দিয়ে দাও, এটা ব্র্যাকেট দিয়ে দাও, এটার সঙ্গে এটা গোটাটা কেটে যাচ্ছে, থাকছে কত, এখানে ট্যান থিটা বাই 2 কাটছে 1 প্লাস 1 মানে 1/2 থাকছে, তাহলে অপশান ডিটা হবে, দেখো কোনো ডি নয়, মানে 4টে অপশানের মধ্যে এই ডিটা হবে, এখানে হাফ উত্তর আসছে। হাফ একটা তো 1 ABC এর মধ্যে দেওয়া নেই, তাহলে ডিটা হবে। 34 দেখো, সাইন থিটা সমান কে ইন্টু কস থিটা বাই 2 কস থিটা বাই 2 স্কোয়ার কস থিটা বাই 2 এর কিউব থিটা সাইন থিটা বাই 2 এর কিউব, তাহলে কে এর মান কত হবে। সুন্দর অঙ্ক। প্রথমে আমরা কী করবো, সাইন থিটাটাকে ভাঙবো, সাইন থিটা বাঁ দিকে আছে, এটাকে ভাঙলে প্রথম কী হবে, সাইন থিটাকে প্রথমে ভাঙি অংশকোণে, 2 সাইন থিটা বাই 2 কী হবে, কস থিটা বাই 2। ঠিক আছে, এইবার যদি এই সাইন থিটা বাই 2 ভাঙি, তাহলে কী হবে, 2 একটা আছে আর একটা 2 আসবে, 2 এটা হবে সাইন, মানে এটা আবার হাফ হয়ে যাবে, থিটা বাই 4 কস থিটা বাই 4, আর কস কত, থিটা বাই 2। ঠিক আছে, আবার এটাকে সাইনটাকে ভাঙছি, তাহলে কী হবে, এটা 4 হয়ে গেছে অলরেডি, একটা 2 আসছে, 2 সাইন থিটা বাই কত 8 হয়ে যাবে, আর কস থিটা বাই 8, আর কস কত আছে, থিটা বাই 4 কস থিটা বাই 2। এই পর্যায়ে এসছে, মানে 4টে
অ্যাঙ্গেল এসছে 1 2 3 4 চারটে কোণের উপর, তাই এখানে চারটেই দেওয়া আছে। হ্যাঁ, এবার এটাকে আমরা কায়দা করে যেমন করা আছে ওরকম করার চেষ্টা করবো। প্রথমে কসগুলো আছে, তাহলে 4 দুগুণে 8 হলো, কী হবে কস অফ থিটা বাই 2, মানে লাস্ট একটা নিয়ে এলাম। তারপরে কস থিটা বাই 4 আছে, মানে থিটা বাই 2 স্কোয়ার লিখতে পারি। তারপরে কস থিটা বাই 2 এর হোল কিউব ইন্টু সাইন থিটা বাই 2 এর হোল কিউব। ঠিক আছে, এই পর্যায়ে দেখো চলে এসছে পুরো একদম এটার মতো। তাহলে অর্থাৎ কে এর মানটা কী হবে, কে এর জায়গায় 8 আছে, অর্থাৎ কে সমান 8 হবে, কে সমান 8। ঠিক আছে, 35 দেখো কস 5 সমান এটা দেওয়া আছে, তাহলে ট্যান স্কোয়ার এবং ট্যান স্কোয়ার থিটা বাই 2 সমান কে ট্যান স্কোয়ার 5/2, তাহলে কে এর মান করো। তার মানে প্রথম সম্পর্কটা দেওয়া আছে কস দিয়ে, দুদিকে কস আছে, 5 এদিকে 5 এদিকে থিটা, আর এদিকে দুদিকে ট্যান আছে, এদিকে থিটা এদিকে 5, তাহলে কসটাকে আমরা টেনে আনার চেষ্টা করবো। ঠিক আছে, কস থেকে ট্যানের সূত্র কি 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা সমান ট্যান স্কোয়ার থিটা বাই 2 হয়, 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, এটা সমান কত হয় ট্যান স্কোয়ার থিটা বাই 2 হয়, জানো নিশ্চয়ই। তাহলে এটাকে আমরা কাজে লাগাবো। ওই সূত্রটা কাজে লাগাতে গেলে কী হবে, যোগ ভাগ প্রক্রিয়া করবে। এখানে কত হবে, তাহলে যোগ ভাগ করলে 1 মাইনাস হর মাইনাস লব করছি, 1 মাইনাস কস 5 বাই কত হবে 1 প্লাস কস 5, মানে যেটা আমার দরকার সেভাবে করে নিচ্ছি। হ্যাঁ, লেখার দরকার নেই, কী করছি যে যোগ ভাগ করে পাই, এসব এমসিকিউ তো। তাহলে এদিকে তাই করবো, 1 মাইনাস ই কস থিটা, হরটা লিখলাম মাইনাস, ওপরটা মাইনাস কস থিটা আর প্লাস ই হয়ে যাবে, আর নিচে হবে 1 মাইনাস ই কস থিটা প্লাস ওপরেরটা কস থিটা মাইনাস ই। ঠিক আছে, নিচে দেখো তাহলে কী হচ্ছে, বাঁ দিকে যেটা আমি বলেছিলাম যে সূত্রটা হচ্ছে ট্যান স্কোয়ার কত হবে, ট্যান স্কোয়ার 5/2 সমান এই ডান দিকে একটু অ্যাডজাস্ট করতে হবে। প্রথমে 1 প্লাস ইটা লিখছি, তারপরে কস থিটা কমন নিচ্ছি, মাইনাস কস থিটা কমন নিচ্ছি, এইটা থেকে আরম্ভ করছি, তাহলে কী হবে 1 প্লাস ই থাকবে। আবার নিচে দেখো 1 মাইনাস ই লিখছি, দিয়ে প্লাস কস থিটাটা কমন নিচ্ছি, প্লাস কস থিটা, তাহলে কী হবে 1 মাইনাস ই হবে, মানে এখান থেকে ই থাকবে। এইবার বাঁ দিকটা একই থাকছে, এটা কিছু লিখছি না। এখন ওপরে দেখো 1 প্লাস ই কমন নিলে কত হবে 1 মাইনাস কস থিটা, আর নিচে হবে 1 মাইনাস ই কমন নিলে কত হবে 1 প্লাস কস থিটা। আবার দেখো এই দুটো নিয়ে একটা ফর্মুলা আসছে, হ্যাঁ 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, কী হবে ট্যান স্কোয়ার থিটা বাই 2, তাহলে এদিকে আসছে কত 1 প্লাস ই বাই 1 মাইনাস ই ট্যান স্কোয়ার থিটা বাই 2, তাহলে এদিকে ছিল কত ট্যান স্কোয়ার 5/2। তাহলে অতএব যদি বর্গমূল করে দিই দুদিকে, হ্যাঁ বর্গমূল করে দিলে কী হবে, এখানে পজিটিভ সব পজিটিভ মানগুলোই দেওয়া আছে এখানে। ঠিক আছে, তাহলে দুদিকে পজিটিভ রুট নিচ্ছি, কত হবে না ট্যান 5/2 সমান কত হবে রুট ওভার 1 প্লাস ই বাই 1 মাইনাস ই ট্যান, এখানে স্কোয়ার দিয়েছিল না, হ্যাঁ স্কোয়ার দেওয়া আছে, হ্যাঁ স্কোয়ারে দেওয়া আছে, এটা ট্যান স্কোয়ার দেওয়া আছে কত ট্যান স্কোয়ার থিটা বাই 2 সমান কে ইন্টু সাইন স্কোয়ার ট্যান স্কোয়ার 5/2, একটু চেঞ্জ করতে হবে। ট্যান কে ইন্টু মানে এই ট্যান স্কোয়ারটা যদি আমি চেঞ্জ করি ট্যান স্কোয়ার থিটা বাই 2, মানে এটাকে রাখছি, আর এই অংশটা ওইদিকে পাঠালে কী হবে উল্টে যাবে, তাহলে 1 মাইনাস ই বাই কত হবে 1 প্লাস ই ট্যান স্কোয়ার 5/2। ঠিক আছে, দেখো যেমন চাইছিল এভাবে করেছি আমরা, ট্যান স্কোয়ার থিটা বাই 2 সমান কে ইন্টু ট্যান স্কোয়ার 5/2, তাহলে কে এর মানটা কত হবে 1 মাইনাস ই বাই 1 প্লাস ই, হ্যাঁ 1 মাইনাস ই বাই 1 প্লাস ই, মানে এর অপশানটা হবে। ঠিক আছে, পরে অঙ্ক 36 সাইন আলফা প্লাস বিটা সমান সাইন আলফা প্লাস সাইন বিটা সমান এ, কস আলফা প্লাস কস বিটা সমান বি হলে ট্যান আলফা প্লাস বিটা মান কত হয়। তো এখানে দেখো একটা সম্পর্ক দেওয়া আছে যেগুলো অপশানে, হ্যাঁ এ বি দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, এ বি দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখানে আমরা প্রথম অপশানটা আগে টেস্ট করে দেখবো। ঠিক আছে, 2ab মানে এ বি বার করবো, এ বিটা কত হবে, এ বি সমান হচ্ছে এ মানে হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা, তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা ইন্টু এটা হচ্ছে কস আলফা প্লাস কস বিটা, কস আলফা প্লাস কস বিটা, কত হচ্ছে গুণ করলে সাইন আলফা কস আলফা, সাইন আলফা কস আলফা প্লাস কত হচ্ছে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা প্লাস সাইন বিটা কস বিটা, সাইন বিটা কস বিটা। দেখো দুদিকে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2ab সমান কী হবে 2 সাইন আলফা কস আলফা, মানে কী হবে সাইন 2 আলফা হয়ে যাবে, আর 2 সাইন বিটা কস বিটা কী হবে সাইন 2 বিটা হয়ে যাবে। আর এই দুটোকে দেখো এটা সাইন এ কস বি প্লাস কস সাইন, মানে সাইন এ প্লাস বি, একটা 2 দিয়ে গুণ করেছি, 2 সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, এবার এখানটা দেখো এই সাইন সি প্লাস সাইন ডি করলে কী হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে আলফা প্লাস বিটা হয়ে যাবে, 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, মানে এটা হচ্ছে, আর কস কত হবে আলফা মাইনাস বিটা।
প্লাস 2 সাইন আলফা প্লাস বিটা। এখানে যদি আমরা 2 সাইন আলফা প্লাস বিটা কমন নিই, কত হবে? কস অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 থাকবে। ঠিক আছে, এটা থাকলো। নিচের অংশটা করছি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কী হবে? বি স্কোয়ার মানে কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন আলফা মাইনাস সাইন বিটা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার। এটা ভালো কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হচ্ছে। ওইটা ভাঙলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2b, মাইনাস আছে যেহেতু সবগুলো মাইনাস হবে, তাহলে মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা মাইনাস 2 সাইন আলফা সাইন বিটা। দেখো কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা কত হবে? কস 2 আলফা কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা কী হয়? কস 2 বিটা, কস 2 বিটা লিখলাম। আর এখান থেকে 2 কমন নিলে কী হবে? এটা এই দুটো থেকে 2 ইন্টু কস এ কস বি মাইনাস সাইন সাইন কী হবে? কস অফ আলফা প্লাস বিটা হবে মানে এ প্লাস বি। এই দুটো কস সি প্লাস কস মানে 2 কস সি প্লাস ডি বাই 2 মানে আলফা প্লাস বিটা হবে। আর কস কত হবে? আলফা মাইনাস বিটা প্লাস কত? 2 কস আলফা প্লাস বিটা। এই দুটো থেকে কী কমন নেবো? 2 কস আলফা প্লাস বিটা। পরে থাকছে দেখো কস অফ আলফা মাইনাস বিটা প্লাস 1। তাহলে এটা বেরোলো এখানে, আগেরটা বেরিয়েছিল এটা। যদি বাই করে দিই 2ab বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে কী হবে? এটা বাই এটা করলে এই অংশটাও কেটে যাচ্ছে। হ্যাঁ, কস আলফা মাইনাস বিটা প্লাস 1 এটাও এখানেও আছে, এটার সঙ্গে কেটে যাবে। থাকবে উপরে 2টাও কেটে যাবে, উপরে সাইন আলফা প্লাস বিটা বাই বিটা, আর নিচে হচ্ছে এটা কস প্লাস হবে কস আলফা প্লাস। তার মানে ভাগ করলে হয়ে যাবে 2ab বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান হয়ে যাবে ট্যান অফ আলফা প্লাস বিটা। বুঝতে পারলে? তাহলে অপশান হলো এটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে অপশান টেস্ট করে দেখবে। নেক্সট কোশ্চেন দেখো 37 নম্বর। 36-এর মতোই প্রায় মানগুলো দেওয়া আছে, এটা সমান এ এটা সমান বি। 36 এগুলি দেওয়া ছিল, ওখানে ভাগ ছিল ট্যান অফ এ প্লাস বি, এখানে সাইন অফ এ প্লাস বি। তাহলে খেয়াল করো ওখানে এ বির মানটা কত বেরিয়েছিল? 2ab মানটা বেরিয়েছিল এটা। তার মানে 2abটা আমার সাইন আলফা প্লাস থিটা লাগবে, আলফা প্লাস বিটা, আর এটাকে আমাকে আউট করতে হবে। ঠিক আছে, তো এখানে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার করেছিলাম, দিয়ে এখানে এটা এসেছিলো, এটা হচ্ছে। এখন যদি আমরা বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার করি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি, তাহলে কী হয় দেখি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে? সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার যুক্ত কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার। হ্যাঁ, অঙ্কগুলো করতে করতে তোমাদের একটা অভ্যাস এসে যাবে যে কীভাবে করবো। হ্যাঁ, কেমন হতে পারে? এটা বড়ো করলে কী হবে? সাইন স্কোয়ার আলফা প্লাস কত? সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা। আর এটা ভাঙলে কী হবে? প্লাস কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 2 কস আলফা কস বিটা। ঠিক আছে, যোগ করে দাও। যোগ করে যেহেতু যোগ ফলিত আছে, তাহলে এটা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার কত? 1 হবে। কস স্কোয়ার সাইন স্কোয়ার বিটা যুক্ত কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার বিটা সমান কত হবে? 1। আর এখান থেকে 2 কমন নিলে 2 কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কী হবে? কস অফ এ মাইনাস বি কস অফ আলফা মাইনাস বিটা হবে। বুঝতে পারলে? তাহলে এখানে আসছে 2 আর এখানে 2 আসছে, তার মানে 2 কমন নিলে 1 মাইনাস কস অফ আলফা মাইনাস বিটা। ঠিক আছে, এটা মান হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর 2ab মানটা কী এসেছিলো? আগের অঙ্কটা করেছিলাম দেখো, 2ab মানটা এসেছিলো 2 সাইন আলফা প্লাস বিটা। এটা প্লাস হবে, সরি ওটা দেখেই আমরা বুঝছি এখানে প্লাস হবে। এটা প্লাস 2 আর এটা প্লাস আছে, তার মানে এটা প্লাস হবে অবশ্যই, সরি। তাহলে এখানে এসছে আমরা 2 ইন্টু 1 প্লাস কস আলফা মাইনাস বিটা। তাহলে এখানে ছিল কত? কস 1 প্লাস কস আলফা মাইনাস বিটা। এটা ভাগ করলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা কেটে যাবে, তার মানে থাকবে কত? সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমরা কী করবো? 2ab বাই লিখবো 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হবে? 2abটা কত বেরিয়েছিল? 2 সাইন, আগের অঙ্কটা ছিল দেখবে, সাইন আলফা প্লাস বিটা ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা প্লাস 1। আর এখন যেটা বেরোলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা 2 ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা প্লাস 1। বুঝতে গেলো? তাহলে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, 2টা কেটে যাচ্ছে, সাইন থেকে শুধু সাইন আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2, এটা প্লাস সাইন আলফা প্লাস বিটা বাই 2। ঠিক আছে, তাহলে সাইন আলফা প্লাস বিটা বাই মানটা হবে 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো 38, সেম একদম দেওয়া আছে যেগুলো, সাইন আলফা প্লাস সাইন বিটা সমান এ, কস আলফা প্লাস কস বিটা সমান বি সমান এটা মান করো। 3টা অঙ্ক পরপর একই মানগুলো দেওয়া আছে, বার করতে বলেছে অন্য। তো এখানে আমরা এই দুটো অপশান অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, প্রথম অঙ্কটা এটা হয়েছে, দ্বিতীয় অঙ্কটা এটা হয়েছে। এই দুটোর মধ্যে টেস্ট করে দেখবো বি স্কোয়ার মাইনাস স্কোয়ার আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার বার করবো। তো প্রথমে আমরা বি স্কোয়ার মাইনাস স্কোয়ার যদি বার করি, কী হবে? কস আলফা প্লাস বিটা, কস আলফা প্লাস কস বিটা, কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার, মানে এটা বি
বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এখানে আছে সাইন আলফা মাইনাস সাইন বিটা তার হোল স্কোয়ার। তাহলে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ভেঙে দাও, এটা প্লাস, এটা এর বি এর মান, এটা হচ্ছে এর মান, তার মানে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। আমরা বার করছি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান এটা, এটা ভাঙলে কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 2 cos আলফা cos বিটা, এটা কী হবে প্লাস মাইনাস আছে, তার মানে সবগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা মাইনাস 2 সাইন আলফা সাইন বিটা। ঠিক আছে, দেখো কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা কী হবে, cos 2 আলফা cos স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা, মানে কী হবে cos 2 বিটা প্লাস এই দুটো থেকে যদি আমরা 2 কমন নিই cos a cos b মাইনাস সাইন স্কোয়ার, কী হবে cos অফ a প্লাস b cos অফ আলফা প্লাস বিটা। বুঝতে পারলে? তাহলে আমরা এখানে ভেবে নিতে হবে যে কসের কী মান দেওয়া আছে, cos আলফা প্লাস বিটা মান বার করতে বলেছে, তাহলে cos আলফা প্লাস বিটা কিসে আসবে, এখানে এলো এটাতে, বিয়োগ করলেই একমাত্র আসবে, কারণ cos a cos b মাইনাস সাইন স্কোয়ার cos a প্লাস b হয়, যোগ করতাম তাহলে কিন্তু cos অফ আলফা মাইনাস বিটা আসতো। এটা হলো। এইবার এখান থেকে আমরা একটু পাঠ করে নেবো, cos c প্লাস কী হবে 2 cos c প্লাস d বাই 2 মানে আলফা প্লাস বিটা হবে, আর cos কত হবে c মাইনাস d বাই 2 মানে আলফা মাইনাস বিটা হবে, প্লাস cos অফ আলফা প্লাস বিটা। এই দুটো থেকে আমরা কমন নেবো 2 cos আলফা প্লাস বিটা কমন নিচ্ছি, পড়ে থাকছে কত 2 cos, এখানে 2 থাকবে, সরি এখানে 2 থাকবে, কারণ এটা এই দুটো 2 ছিল, দুটো কমন নিয়েছি, 2, তাহলে 2 cos আলফা প্লাস বিটা কমন যাচ্ছে, পড়ে থাকছে কত cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 1। ঠিক আছে, আর বি স্কোয়ার প্লাস স্কোয়ার করে দেখি, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে কোনো করলেই হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে, না দেখো এটা আমরা যেটা লিখেছি এখানে প্লাস হবে, সব প্লাস হবে, মানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে কত হবে 1, হ্যাঁ, আবার হবে সাইন্স কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা মানে 1 হবে, প্লাস যেটা বলছিলাম যে এটা হবে 2 cos a cos b প্লাস 2 sin a sin b, তার মানে 2টা কমন নিলে কী হবে cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b, মানে cos অফ কী হবে cos অফ a মাইনাস b হবে। তাহলে বুঝতে পারলে জিনিসটা, একবারে করলাম এ স্কোয়ার বি স্কোয়ার, মানে সাইন্স এদিকে সাইন স্কোয়ার আলফা আসছে, ওইদিকে সাইন স্কোয়ার এদিকে সাইন স্কোয়ার আলফা, ওইদিকে সাইন কস স্কোয়ার আলফা 1 হলো, এইদিকে সাইন স্কোয়ার বিটা ওইদিকে কস স্কোয়ার বিটা 1 হলো, আর এইদিকে 2 সাইন আলফা সাইন বিটা, ওইদিকে 2 cos আলফা cos বিটা, তাহলে 2টা কমন নিলে cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা সমান কী হয় cos a cos b প্লাস সাইন মানে cos অফ a মাইনাস b হলো। এখানে দেখো এই দুটো যোগ করলে 2 আসছে, 2 এখন দুইটা কমন নিলে থাকবে কত 1 প্লাস cos অফ আলফা মাইনাস বিটা। ঠিক আছে, তাহলে এই পার্টটাকে এই পার্টটা দিয়ে ভাগ করে দিতে হবে, 2টা কেটে যাবে, এই অংশটা এখানে কেটে যাবে, থাকবে cos অফ আলফা প্লাস বিটা, তার মানে অ্যান্সারটা হবে cos অফ আলফা প্লাস বিটা সমান cos অফ আলফা প্লাস বিটা সমান হয়ে যাবে ওপরে যেটা করেছিলাম বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার, এটাকে স্কোয়ার প্লাস স্কোয়ার লিখতে পারে, অসুবিধা নেই, কিন্তু এটা বি স্কোয়ার মাইনাস স্কোয়ার হবে এটা। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। 39 অঙ্কটা দেখো, সাইন আলফা সমান দিয়েছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাহলে এর মান কত হবে ট্যান স্কোয়ার। এটা কি করবো না, প্রথমেই লিখেছি অঙ্কটা যোগ ভাগ করে দাও, তাহলে 1 মাইনাস সাইন আলফা বাই 1 প্লাস সাইন আলফা সমান কী হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তো হর মাইনাস লব আর হর প্লাস লব কী আছে 1 মাইনাস সাইন আলফা মানে কী হবে, এদিকে 1টাকে ভাঙবে কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 2 cos আলফা বাই 2 সাইন আলফা বাই 2, সাইনটাকে ভাঙলে এটা আসছে, আর নিচে কত হবে cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস 2 সাইন আলফা বাই 2 cos আলফা বাই 2। এদিকে কত আসছে দেখো, এখানে এক্সটা কেটে যাচ্ছে, এদিকে নিচে ওয়াই কাটছে, তাহলে উপরে 2y বাই 2x, 2 কেটে যাবে, ওয়াই বাই এক্স থাকছে। এখানে কী হচ্ছে না, উপরে হচ্ছে cos আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 তার হোল স্কোয়ার বাই কত cos আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 তার হোল স্কোয়ার, তার মানে গোটাটার হোল স্কোয়ার, এই গোটাটার হোল স্কোয়ার করে দিলাম। এবার ভিতরটাকে আমরা যদি cos দিয়ে ওপর নিচে ভাগ করি cos আলফা বাই 2 দিয়ে, তাহলে 1 মাইনাস কত হয়ে যাবে ট্যান হয়ে যাবে, আর 1 প্লাস ট্যান আলফা বাই 2 তার কত হোল স্কোয়ার। এবার এই প্রথম 1টার বদলে বসছি ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান আলফা বাই 2 বাই নিচের 1টাকে ফিক্সড রাখছি সূত্র করার জন্য, প্লাস এখানে একটা ট্যান আলফা বাই ট্যান পাই বাই 4 দিলাম, আর আলফা বাই 2 আছে অলরেডি তার হোল স্কোয়ার, তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান সি, কী হবে ট্যান অফ এ মাইনাস বি, তাহলে ট্যান এই স্কোয়ারটা ঢুকিয়ে দিচ্ছি, ট্যান স্কোয়ার আলফা বাই 4 পাই বাই 4 মাইনাস আলফা বাই 2, এটা অ্যান্সার হবে ট্যান স্কোয়ার পাই বাই 4 মাইনাস আলফা বাই 2। ঠিক আছে, 40 অঙ্ক দেখো cos 6 ডিগ্রি cos 42 ডিগ্রি cos 66 ডিগ্রি cos 78 এর মান কত হবে। হ্যাঁ, সুন্দর অঙ্ক এটা। প্রথমে এটা টিকেছি দেখো, এখানে আমরা দুটো গ্রুপ করে নেবো cos 6 আর 66,
আর 42 আর 78, এগুলো নিলে আমার সুবিধা কি না, 66 সঙ্গে 6 যোগ করে 72 হবে, 72 একটা মান আমাদের জানা আছে, আর 66 থেকে 6 বিয়োগ করলে 60 হবে, 60-এর মানও জানা আছে। আবার এই দুটোর ক্ষেত্রে এটা যোগ করলে হবে 120, 120 মান জানা আছে, cos 120 মান, আর বিয়োগ করলে হবে কত হবে, 36 হবে, 36 মান জানা আছে। তাহলে একটা গ্রুপ করার পর আমরা কী করবো, একসঙ্গে এটা করছি, দেখো ওপরে লিখছি 2 cos 6 ডিগ্রি cos 66 ডিগ্রি, আর নিচে একটা 2 দিতে হবে, ইন্টু এখানে হচ্ছে 2 cos 42 ডিগ্রি আর cos কত 78 ডিগ্রি বাই 2 দিলাম, ঠিক আছে। তাহলে উপরে হচ্ছে দেখো 2 cos a cos b, কী হয় cos অফ a মাইনাস বি মানে cos 60 প্লাস কত cos অফ a প্লাস বি মানে cos 72 হবে, বাই কত 2, ইন্টু এটা হবে একই ব্যাপার cos অফ a মাইনাস বি মানে cos 36 প্লাস কত cos অফ a প্লাস মানে 120 ডিগ্রি, বুঝতে পারলে, 120 ডিগ্রি বাই কত 2। হ্যাঁ, এবার এটা গুণ আছে মানে 2 এর নিচে 2 দুগুণে 4 করে দিলাম, উপরে cos 60 মান কত হাফ, আর cos 72 মান কত, cos 72 মানে হচ্ছে sin 18, sin 18 মানে হচ্ছে √5 - 1/4, √5 - 1/4, এটা তোমরা বুঝতে রাখবে এগুলো, ইন্টু তাহলে এটা cos 36 মান কত, মানে sin 54 মানে √5 + 1/4 প্লাস সরি cos অফ 120 মানে হচ্ছে মাইনাস হাফ। হ্যাঁ, প্রথম চ্যাপ্টারের অঙ্ক ত্রিকোণমিতি। এইবার ওপরে নিচে 4 হলো, ওপরে এটার সঙ্গে এটা করলে লসও 4 হচ্ছে, তার মানে 2 দুগুণে 2 প্লাস √5 - 1, আর এখানে হচ্ছে 4 লসগু কত হবে, √5 + 1 - 2, বুঝতে পারলে। তাহলে উপরে কত হচ্ছে √5 + 2 - 1 মানে √5 + 1, √5 + 1, আর এদিকে কত হচ্ছে √5 - 1 আসছে, দেখো √5 - 1, আর নিচে এই 4 4 16 নিচে নেমে আসবে, 16 ইন্টু একটা 4 আছে অলরেডি, তাহলে উপরে হচ্ছে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, 5 √5 স্কোয়ার 5 - 1 বাই কত 16 ইন্টু 4 মানে 4/16 ইন্টু 4 মানে 4 4 কেটে যাবে 1/16, অ্যান্সার হবে 1/16, ঠিক আছে, হয়ে গেল 1/16। 41 অঙ্কটা দেখো cos θ সমান দেওয়া আছে এটা, তাহলে tan θ/2 মান কত, cos এর সঙ্গে tan এর সম্পর্ক কি 1 - cos θ/1 + cos θ সমান tan স্কোয়ার θ/2, ওইটা কাজে লাগিয়ে করবো, তাহলে হয়ে যাবে, বুঝতে পারলে। তাহলে এটা দেওয়া আছে, এটা আমরা এটা সূত্র করার জন্য কী করবো, যোগ ভাগ করছি, যোগ ভাগ করলে কী হবে 1 - cos θ বাই 1 + cos θ, এদিকে tan আসবে, তাহলে এদিকে তাই করতে হবে 1 + cos আলফা cos বিটা মাইনাস cos আলফা মাইনাস cos বিটা, বিয়োগ করছি হর থেকে লব, তাহলে আবার 1 + cos আলফা cos বিটা প্লাস cos আলফা প্লাস cos বিটা, ঠিক আছে। এবার বাঁ দিকটা কত বললাম যে tan স্কোয়ার θ/2 হবে, উপরে দেখো 1 - cos আলফা, এইটা 1 নিলাম আর cos আলফা নিলাম, তারপরে কী করবো না মাইনাস cos বিটা কমন নিচ্ছি, এইটা আগে লিখছি, তাহলে কী হবে 1 - cos আলফা হবে, আর নিচে দেখো 1 + cos আলফা মানে 1টা নিলাম cos আলফা নিলাম প্লাস cos বিটা কমন নিচ্ছি এইখান থেকে, তাহলে 1 থাকবে, এখানে থাকবে প্লাস cos আলফা। বাঁ দিকটা তো হয়ে গেছে, ডান দিকটা কী হবে 1 - ওপরে cos আলফা কমন যাবে, পরে থাকবে 1 - cos বিটা, নিচে 1 + cos আলফা কমন নিলে থাকবে 1 + cos বিটা, বুঝতে পারলে। তাহলে এইটার সঙ্গে দেখো সূত্র আছে কি 2 tan স্কোয়ার আলফা/2, এখানে হবে 2 tan স্কোয়ার বিটা/2, সরি শুধু tan স্কোয়ার, 2টা হবে না, এটা হবে tan স্কোয়ার আলফা/2, tan স্কোয়ার বিটা/2, তাহলে ওদিকে ছিল tan স্কোয়ার θ/2, তাহলে এর দুটো মান হবে প্লাস মাইনাস, সেটা হবে যেহেতু বর্গমূল করলে, তাহলে একটা যে কোনো একটা মান বলেছে, একটি মান কত হবে, উত্তরে সব প্লাস পজিটিভ দিয়ে আছে, তাহলে tan θ/2 সমান কত হবে tan আলফা/2 tan বিটা/2, তাহলে tan θ/2 এর একটি মান হচ্ছে এটা, আরেকটা মান কী হবে মাইনাস হবে, কিন্তু এটা প্লাসটা নিচ্ছি অপশানে যেহেতু মাইনাস নেই, tan আলফা/2, আর বলেও দিয়েছে একটি মান tan আলফা/2 × tan/2, ঠিক আছে। 42 দেখো একই কনসেপ্টে করতে হবে, 41 মতোই, cos বিটা সমান দেওয়া আছে, tan স্কোয়ার বিটা বার করতে হচ্ছে, তাহলে এখন তো কসটাকে আমরা এই ট্যানে নিয়ে যেতে গেলে কী হবে 1 যোগ ভাগ করবে 1 - cos বিটা বাই কত 1 + cos বিটা, 1 + cos বিটা, তাহলে লব হর মাইনাস লব, হর প্লাস লব সমান কী হবে, তাহলে এদিকে হবে 2 - cos আলফা মাইনাস 2 cos আলফা প্লাস 1 হয়ে যাবে, এটা 2 - cos আলফা প্লাস 2 cos আলফা -1, ঠিক আছে। তাহলে বাঁ দিকে কী হলো, আমার কাঙ্ক্ষিত মান চলে এসছে tan স্কোয়ার বিটা/2 সমান, ওপরে কী করবো এটা, এই যে দেখো 2 + 1 মানে কত হবে 3, আর এটা -3 হচ্ছে -3 cos আলফা, তার মানে 3টা কমন লিখে হবে 1 - cos আলফা, এখানে দেখো 2 - 1 মানে 1 হবে, আর এটা হবে 2 cos আলফা মাইনাস cos মানে cos আলফা হবে, তাহলে 1 + cos আলফা হবে, বুঝতে পারলে। তাহলে এটা সূত্র হয়েছে কত, এটা মানে হচ্ছে 3, তাহলে হয়ে যাবে 3 tan স্কোয়ার আলফা/2, ঠিক আছে। তাহলে tan বিটা/2 এর মান কত হবে, tan স্কোয়ার বিটা/2 বলেছে, এখানে বলেছে tan স্কোয়ার বিটা/2 সমান k × এটা, তাই তো, তাহলে k এর মানটা কত হলো, তাহলে k এর মানটা 3 হবে অ্যান্সার, বুঝতে পারলে, k এর মানটা 3 এসছে, এটা 3। পরে কোশ্চেন সেম একদম,
42 হলো তো 43, সেম নয়, একটু আলাদা। tan 5/2 মান দেওয়া আছে সমান 2 tan θ/2, তাহলে এইটা সমান, এটা হলে কে এর মান কত। এখানে কি করব, এটা একটু আলাদা এটার থেকে। tan 5/2 এর মানটা দেওয়া আছে tan, এখানে আমরা দেওয়া আছে tan phi θ একসঙ্গে আছে, আর ডান দিকে দেখো শুধু থিটা আছে, তার মানে এটাকে ভাঙার পর tan a - b সূত্র ভাঙবো, দিয়ে ফাইয়ের জায়গায় tan 5/2 এর জায়গায় tan θ/2 প্লেস করবো, তাহলে এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে কী করবো দেখো, প্রথমে আমরা লিখছি যেটা বার করতে বলেছে, যেটা দেওয়া আছে tan of phi - θ/2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি tan of phi/2 - θ/2। ঠিক আছে, তাহলে tan a - b সূত্র tan a - tan b, tan a - tan b বাই কত 1 প্লাস tan a tan b, তাহলে tan phi/2 tan θ/2। এইবার আমরা কী করে বললাম, 5/2টাকে সরাতে হবে, কারণ ডান দিকে শুধু থিটা আছে, তাহলে 5/2 tan 5/2 মানে 2 tan θ/2 বসিয়ে দাও, 2 tan θ/2 মাইনাস tan θ/2 বাই 1 প্লাস এটা জায়গায় 2 tan θ/2 বসবে, আর এটা tan θ/2 আছে অলরেডি, তাহলে 2 tan θ/2 মাইনাস tan θ/2 মানে কী হবে, tan θ/2 হবে, আর নিচে 1 প্লাস 2 tan স্কোয়ার θ/2। দেখি কী দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে কত, সাইন থিটা বাই কে মাইনাস কস থিটা, তাহলে সাইন কসে করা আছে, সাইন কসে আমাকে করতে হবে এবার, তাহলে ওপরটাকে সাইন কস করলে কী হবে, সাইন θ/2 বাই কস θ/2। ঠিক আছে, আর নিচেটা কত হবে, 1 প্লাস 2 সাইন স্কোয়ার θ/2 বাই কত কস স্কোয়ার θ/2। এবার দেখো ওপরে হচ্ছে তোমার সাইন θ/2 উপরে অংশটা লিখছি কস θ/2 ইন্টু নিচেটা উল্টে যাবে, নিচেটা আগে লসও করতে হলে কী হবে, নিচে লসও হবে কস স্কোয়ার, তার মানে এটা উপরে চলে যাবে কস স্কোয়ার θ/2, আর নিচে হবে এটা একের সঙ্গে এটা গুণ হলে কস স্কোয়ার θ/2 প্লাস 2 সাইন স্কোয়ার θ/2। ঠিক আছে, দেখো একটা কস এখানে কেটে যাচ্ছে, থাকছে কত উপরে সাইন θ/2 কস θ/2। ঠিক আছে, তো এখানে দেখো কস স্কোয়ার θ/2 প্লাস 2 সাইন স্কোয়ার, একটা সাইন স্কোয়ার নিচ্ছে, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার কত 1 হবে, আর একটা সাইন স্কোয়ার থেকে যাবে, টান সাইন স্কোয়ার θ/2 থেকে গেল, বুঝতে পারলে, কস স্কোয়ার θ/2 প্লাস এখান থেকে একটা সাইন স্কোয়ার θ/2 ধার নিচ্ছি, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার θ 1 হলো, আর একটা সাইন স্কোয়ার থিটা থেকে যাচ্ছে θ/2। এবার ওপর নিচে 2 দ্বিগুণ করলে কী হবে, 2 দ্বিগুণ করছে এখানে, তাহলে এটা 2 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, কত হবে 2 সাইন থিটা কস মানে সাইন 2 থিটা মানে সাইন থিটা হয়ে যাবে, আর এখানে হবে 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা মানে কী হয় 1 মাইনাস কস থিটা হয়। ঠিক আছে, 2 সাইন স্কোয়ার θ/2 মানে 1 মাইনাস কস থিটা, তাহলে হয়ে গেল সাইন থিটা বাই 3 মাইনাস কস থিটা। এবার তুলনা করে দেখো, সাইন থিটা বাই কে মাইনাস কস থিটা আছে, তাহলে কে জায়গা 3 হবে, অর্থাৎ কে সমান 3 হবে, বুঝা গেল, তাহলে কে সমান 3। 44 অঙ্ক দেখো, কস আলফা সমান দেওয়া আছে এটা, এবং ট্যান α/2 সমান এটা দেওয়া আছে, তাহলে কে এর মান কত হবে, এস গ্রেটার দেন বি বলে দিয়েছে। তাহলে কি করব, প্রথমে এটা অঙ্কটা লিখেছি, এটাকে আমরা ট্যান যেহেতু বানতে বলেছি, তাহলে আমরা আগেও এই অঙ্ক করেছি, এটাকে যোগ ভাগ করে 1 মাইনাস কস আলফা বাই 1 প্লাস কস আলফা করবো। ঠিক আছে, তাহলে বাঁ দিকে যে অপারেশনটা করেছি ডান দিকে সেটাই করতে হবে, হরটা আগে লিখবো a মাইনাস বি কস বিটা মাইনাস লব এ কস বিটা মাইনাসটা প্লাস হবে প্লাস বি বাই এ মাইনাস বি কস বিটা প্লাস এ কস বিটা মাইনাস বি। ঠিক আছে, তো বাঁ দিকটা কত হবে, এটা হবে ট্যান স্কোয়ার α/2, আর উপরে দেখো এটাকে এ যদি আমরা করি এ প্লাস বি লিখি, এ প্লাস বি লিখলাম, এ আর বি নিলে এক আছে, আর মাইনাস এখান থেকে কস বিটা কমন নিচ্ছি, তাহলে কী হবে এ প্লাস বি হয়ে যাবে, এ প্লাস বি কস বিটা। ঠিক আছে, আর নিচে দেখো এ মাইনাস বি, একে আর বিকে নিলাম, আর প্লাস এখান থেকে কস বিটাটা কমন লিখে হবে এ মাইনাস বি থাকবে কস বিটা, বোঝা গেল। তাহলে বাঁ দিকে যা থাকলো ডান দিকে দেখো উপর থেকে এ প্লাস বি কমন নিলে থাকবে কত 1 মাইনাস কস বিটা বাই কত, নিচে এ মাইনাস বি কমন নাও 1 প্লাস কস বিটা। তাহলে আবার দেখো এই ফর্মে এসছে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, তার মানে কী হবে ট্যান স্কোয়ার বিটা বাই 2, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি, এটা হবে ট্যান স্কোয়ার বিটা বাই 2। ঠিক আছে, বর্গমূল করছি, বর্গমূল করলে দুদিকে বর্গমূল করলে কী হবে, এদিকে থাকবে ট্যান α/2 সমান কী হবে প্লাস মাইনাস রুট ওভার এ প্লাস বি বাই রুট ওভার এ মাইনাস বি, আর এটা ট্যান বি বাই 2 হয়ে যাবে বিটা বাই 2। তাহলে এখানে এটা গ্রেটার দেন বি বলেছে, সেখানে এটা পজিটিভই হবে, তার মানে রুটের ভেতরে এটাই অ্যান্সার হবে, তাহলে কেস 1 হবে প্লাস মাইনাস রুট ওভার এ প্লাস বি বাই রুট ওভার এ প্লাস বি বাই এ মাইনাস বি। ঠিক আছে, এটা অ্যান্সার হলো, মানে ডি এর অপশানটা, বুঝতে পারলে। এরপরে আসছি 45 নম্বর অঙ্কটা, কস π/16 প্লাস আই সাইন π/16 ইন্টু এটা চারটে ফ্যাক্টর দেওয়া আছে, সমান কত হবে। ঠিক আছে, তো এটা আমরা কীভাবে করবো দেখো, প্রথম দুটো রিমেইন আনচেঞ্জ, মানে দুটো আনচেঞ্জ রাখছি, পরের দুটোকে চেঞ্জ করছি।
কী হবে, কস পাই বাই 16 থাকলো, এটা প্লাস আই সাইন পাই বাই 16। আচ্ছা পাই বাই 16টা ঠিক আছে, থাক অসুবিধা নেই। কস অফ 3 পাই বাই 16, পরের লাইন চেঞ্জ করবো, প্লাস আই সাইন 3 পাই বাই 16। এই দুটোকে চেঞ্জ করতে হবে। কী করবো, কস অফ এটাকে আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16, আর এটাতে হবে আই সাইন পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16। দেখো আসছে, মানে 8 2 8 মাইনাস 3 5 আসছে। আর এক শেষেরটা কী হবে, কস অফ পাই বাই 2 মাইনাস পাই বাই 16, তাহলে 8 মাইনাস 1 7 আসছে, প্লাস আই সাইন পাই বাই 2 মাইনাস পাই বাই 16। ঠিক আছে, তাহলে এখানে আমরা এলো কত, কস পাই বাই 16, ব্র্যাকেটটা এখানে হবে কস পাই বাই 16। আচ্ছা পাই বাই 16টাকে থিটা ধরে নিই, তাহলে কী হবে, কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, এখানে কী হবে, আর থ্রিটাকে আলফা ধরছি, তাহলে কস আলফা প্লাস আই সাইন আলফা। এখানে কী আসবে দেখো, এটা আসবে কস 90 মাইনাস থিটা, সাইন থিটা হবে, তাহলে সাইন কত হবে আলফা, 3 মানে 3 পাই বাই 16টাকে আলফা ধরেছি, প্লাস কত হবে আই সাইন, সাইনটা কস হয়ে যাবে আই কস আলফা। এটার ক্ষেত্রে কী হবে, কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, তাহলে সাইন, হ্যাঁ পাই বাই 16 আছে, মানে পাই বাই 16টাকে বিটা থিটা ধরেছি, তাহলে থিটা প্লাস আই সাইন আই কস থিটা। বুঝতে পারলে, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, বুঝা গেল তো? তাহলে পাই বাই 2 মানে কস পাই বাই 2 মাইনাস থিটা মানে সাইন থিটা হয়, আর সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে কস থিটা হয়। এবারে আমরা কী ধরেছি, কস পাই বাই 16টাকে থিটা ধরে নিচ্ছি, আর 3 পাই বাই 16টাকে আলফা ধরে নিচ্ছি, সুবিধা হবে। এবার কী করছি দেখো, কস অফ থিটা কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এখান থেকে এইটা থেকে যদি আমরা আই কমন নিই, আই কমন নিই, তাহলে কী হবে দেখো, ভালো করে বুঝো, আই কমন নিচ্ছি, তো এটাকে আগে লিখছি কস আলফা মাইনাস লিখছি আই সাইন আলফা। লিখতে পাই নাকি দেখো, এটা গুণ করলে দেখো আই ইন্টু কস আলফা, মানে আই কস আলফা মিলছে, আর মাইনাস আই ইন্টু আই মানে আই স্কোয়ার মাইনাস 1, তাহলে প্লাস 1 হয়ে যাচ্ছে, প্লাস 1 সাইন আলফা মানে মিলে যাচ্ছে। আবার দ্বিতীয় যে সেটটা আছে কস আলফা প্লাস এটা যে থিটা আছে, এটা থিটাটা নেবো, হ্যাঁ এটা থিটাটা নেবো এর সঙ্গে, আর আলফাটা আলাদা কস আলফা প্লাস কত আছে আই সাইন আলফা, তার সঙ্গে কী নেবো, এটা চেঞ্জ করবো, আই কমন নেবো, তাহলে কী হবে কস আলফা মাইনাস আই সাইন আলফা। ক্লিয়ার কেসটা? এটা থেকে আই কমন নিচ্ছে, এটা থেকে আই কমন। এইবার দেখো এখানে এই একটা আই স্কোয়ার হয়ে যাবে, আর এখানে দেখো কস থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা মাইনাস সাইন থিটা, মানে কী হবে, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, কস স্কোয়ার থিটা মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে প্লাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে, প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। বোঝা গেল? এটাও দেখো কস আলফা প্লাস আই সাইন আলফা ইন্টু কস আলফা মাইনাস আই সাইন আলফা, মানে কস স্কোয়ার আলফা মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার, তাহলে কস স্কোয়ার আলফা আর আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে প্লাস 1 হয়ে যাবে কস স্কোয়ার আলফা, এই সাইন স্কোয়ার আলফা। বুঝা গেল? তাহলে এটা মানে 1, এটা মানে 1, তাহলে আই স্কোয়ার থাকছে, আই স্কোয়ার মানে -1, অ্যান্সার -1। খুব সুন্দর অঙ্ক। তাহলে আবার বলে দিচ্ছি, প্রথমে কী করলাম, এই দুটো লাস্টের দুটো যে ফ্যাক্টর আছে এদেরকে চেঞ্জ করেছি, পাই বাই 16টাকে লিখেছি আমরা পাই বাই 2 মাইনাস পাই বাই 3 পাই বাই 16, পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16, তাহলে 16 লস করেছে, 8 2 16, 8 মাইনাস 3 মানে 5 থাকছে ওপরে, এটা সেম। আর পাই বাই 7 পাই বাই 16 ছিল, এটা কি লিখেছি আমরা পাই বাই 2 মাইনাস পাই বাই 16। ঠিক আছে, তাহলে 8 লস হবো 7, 8 মাইনাস 1 16 লস হবো, 8 মাইনাস মানে 7, ঠিক মিলে যাচ্ছে। এবার কী করেছি, কস 90 মাইনাস থিটা কী হয়, সাইন থিটা হয়, আর সাইন 90 মাইনাস থিটার সময় কস থিটা হয়। তাহলে এখানে আসছে কোন, এবারে ধরে নিচ্ছি, মানে আলফা বাই 2 পাই বাই 2 বারবার না লিখে আমরা পাই বাই 16টাকে থিটা ধরে নিচ্ছি, আর 3 পাই বাই 16টাকে আলফা ধরে নিচ্ছি, তাহলে এটা হবে কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা কস আলফা প্লাস আই সাইন আলফা। এখানে হয়ে যাবে কত, কস আলফা প্লাস আই সাইন আলফা, কস থিটা মাইনাস কস 90 মাইনাস থিটা ছিল, মানে সাইন হয়ে গেছে, আর সাইন 90 মাইনাস থিটা কস হয়ে গেছে। এটাও দেখো কস 90 মাইনাস থিটা সাইন হয়েছে, আর সাইন 90 মাইনাস থিটা কস হয়েছে। এবার আমরা একটা দলটা করার জন্য কস থিটা প্লাস আই সাইন থিটা আছে, এর সঙ্গে কনজুগেট নেওয়ার জন্য কস থিটা মাইনাস আই সাইন থিটা দিয়ে গুণ করতে হবে। কিন্তু এখানে আছে কি, সাইন থিটাটা আগে আছে, কস থিটাটা পরে আছে। এটাকে থেকে আই কমন নিচ্ছি, আই কমন লিখে হবে কস থিটা মাইনাস আই সাইন থিটা। কী করে দেখো হচ্ছে না, এটা গুণ করলে আই কস থিটা আসছে, আর আই স্কোয়ার মানে -1, মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা মিলে যাচ্ছে। এখানে তো সেম করেছি। এখান থেকে যদি আই কমন নিই, তাহলে কী হবে, কস আলফা মাইনাস আই সাইন আলফা। এবার কস থিটা প্লাস আই সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস আই সাইন থিটা, মানে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, স্কোয়ার মানে বি স্কোয়ার হবে, মাইনাস হওয়ার কথা, কিন্তু এটা যেহেতু আই স্কোয়ার ছিল, আই স্কোয়ারটা -1 মানে প্লাস হয়ে গেছে। বুঝতে পারলে, স্টেপগুলি জাম করতে হবে এটা, তাহলে এটা 1, এটা 1, এটা আই স্কোয়ার -1, অ্যান্সার হবে। ঠিক আছে, আর ভালো করে দেখে নিতে পারো। হ্যাঁ।
ঠিক আছে। এরপরে আসছি 46 অঙ্কটা দেখো, সাইন স্কোয়ার 39 মাইনাস সাইন স্কোয়ার 21 ইন্টু সাইন স্কোয়ার 57 মাইনাস সাইন স্কোয়ার 3 এর মান কত হবে। তো এটা দেখো, সেটা আমরা ফর্মুলা করবো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান কী হয়, সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি মানে এর যোগ করলে কত হবে 30 60 হচ্ছে সাইন 60 ডিগ্রি, আর ইন্টু সাইন কত এ মাইনাস বি মানে সাইন 18 ডিগ্রি হবে, আর এটা হবে সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার মানে সাইন এ প্লাস বি মানে সাইন 60 ইন্টু সাইন কত হবে 54 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এবার আমরা সাইন 60 মান কত আমরা জানি √3/2, আবার একটা সাইন 60 আছে ইন্টু √3/2 হয়ে গেল, আর সাইন 18 মান কত, সাইন 18 মানে হচ্ছে √5 মাইনাস 1/4, আর সাইন 54 মানে হচ্ছে √5 প্লাস 1/4, এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এবার এটা কত হচ্ছে না গুণ করে দাও, উপরে √3 ইন্টু 3/4 ইন্টু এখানে নিচে দাও 4 16 হয়ে যাচ্ছে, আর এখানে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √5 বড় কত 5 মাইনাস 1, তাহলে এখানে 4 4 কেটে যাচ্ছে 3/16, অ্যান্সার হবে 3/16। ঠিক আছে, 47 এটা দেখো 2 cos 11 = 1/4 ডিগ্রি সমান কত হবে, 4টা অপশান দেওয়া আছে, দেখে না ভালো করে। অঙ্কটা শুরু করছি। 2 cos আছে, এটাকে আমরা কী করবো না cos স্কোয়ার থিটা আনার চেষ্টা করবো। তাহলে cos স্কোয়ার আনতে গেলে এটা বর্গমূলের ভিতরে ঢুকাবো, বর্গমূলের ভিতরে ঢুকালে কী হবে, দুটো 2 ঢুকবে, এই যে 2টা 2 ইন্টু 2 cos স্কোয়ার লিখছি 11 × 1/4 মানে কত 4 ডিগ্রি, 45/4 ডিগ্রি। তাহলে এটা 2 ইন্টু 4 করিনি কেন না, এটা সূত্র করবো একটা 2 ইন্টু এই যে 2 cos স্কোয়ার থিটা মানে কি হয় 1 প্লাস cos 2 থিটা মানে এর ডবল 45/4 এর ডবল কত হবে 45/2 হবে, 45/2। ঠিক আছে, এইবার এই দুইটা দিয়ে গুণটা করে দিচ্ছি আমরা, এই দুইটা দিয়ে গুণটা করে রুটটা আগে লিখবো। তাহলে 2 1 2 প্লাস 2 ইন্টু cos 45/2, হ্যাঁ 2 cos 45/2 ডিগ্রি। এইবার পরের লাইনে আমরা আসছি, যেটা করেছিলাম প্রথম লাইনে সেটা আবার করবো। এখানে এটা রুট দিচ্ছে একটা, এই দুইটা মানে ঢুকলে দুটো 2 ঢুকবে, 2 ইন্টু 2, আর এটা cos স্কোয়ার হয়ে যাবে cos স্কোয়ার 45/2। ঠিক আছে, 45/2। ঠিক আছে, এইবার √2 প্লাস 2 ইন্টু এই যে 2 cos স্কোয়ার থিটা মানে কি হবে 1 প্লাস cos 2 থিটা মানে cos 45 হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্ক শেষ। এবার মানটা বসিয়ে দেবো, 2 প্লাস √2 ইন্টু 1 প্লাস cos 45 মান কত 1/√2 বসিয়ে দিলাম। এইবার দেখো √2 প্লাস এই রুটটা লিখলাম, এই 2 দিয়ে গুণ করছি, 2 1 2 প্লাস 2/√2 মানে কত হয় √2, তাহলে এটা অ্যান্সার হলো এর অপশনটা √2 প্লাস √2 প্লাস √2, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, এবার দেখো 48 অঙ্কটা, মানে 48 অঙ্কটা 47-এর মতো একদম সেম, আমি মুখে বলে দিচ্ছি তোমরা করে নেবে। এটাকে রুটের ভিতরে প্রথমে ঢুকাবে, তাহলে 2 ইন্টু 2 সাইন স্কোয়ার 11 × 1/4 মানে 45/4 হবে। তাহলে 2 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা মানে 2 সাইন স্কোয়ার মানে 1 মাইনাস cos 2 থিটা, তাহলে হবে 2 ইন্টু 1 মাইনাস cos 45/2। ঠিক আছে, আবার 2 দিয়ে গুণ করবে, বুঝতে পারছো তো না, করে দেবো, করে দিচ্ছি। দেখো প্রথমে লিখবে এটা √2 ছিল 2 সাইন 11/1/4 ডিগ্রি, এটাকে রুটের ভেতরে ঢোকালে কী হবে 2 ইন্টু 2 সাইন স্কোয়ার 45/4। ঠিক আছে, তাহলে √2 ইন্টু এই যে 2 cos সাইন স্কোয়ার মানে 1 মাইনাস cos কত হবে 1 মাইনাস cos 45/2 ডিগ্রি। ঠিক আছে, এইবার 2 দিয়ে গুণ করে দাও, 2 এটা এই 2 দিয়ে গুণ করছি, কত হবে 2 হলো মাইনাস একটা 2 আসছে, তাই রুটের ভেতরে ঢুকাচ্ছি, তাহলে 2 ইন্টু কী হবে 2 cos স্কোয়ার 45/2। ঠিক আছে, তাহলে কী হবে √2 মাইনাস 2 ইন্টু এটা হবে 2 cos স্কোয়ার থিটা মানে কত 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos 45 ডিগ্রি হয়ে যাবে। এর 45 মানটা বসে √1/2, তাহলে 2 মাইনাস √2 ইন্টু 1 প্লাস 1/2, তার মানে √2 মাইনাস √2 প্লাস √2 মানে 2/2 মানে √2 হবে, তাহলে 2 মাইনাস √2 প্লাস √2। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে বিয়েরটা, বুঝতে পারলে। 49 অঙ্কটা দেখো, cos এটা দেওয়া আছে cos 2π/15 প্লাস ইন্টু cos 4π/15 ইন্টু cos 8π/15, এটা 14π/15। ঠিক আছে, এটা সময় কত হবে। প্রথম কাজ হচ্ছে আমরা এটাকে 2π/15টাকে বা π/15টাকে থিটা ধরে নিচ্ছি, হ্যাঁ π/15টাকে থিটা ধরে নিচ্ছি, তাহলে কত হবে cos কত হবে 16 cos, হ্যাঁ 2 এর গণিতক আছে 2 দিয়ে এটাকে ধরতে হবে থিটা, এটা থিটা ধরলাম, এটা কত হবে সাইন cos অফ কত হবে 2 থিটা, হ্যাঁ এটা হবে cos অফ 4 থিটা, এটা cos অফ 7 থিটা হবে, বুঝতে পারলে। মানে আমরা কি ধরেছি 2π/, এখানে লিখে রাখছি, তাহলে 2π/15 এটা সমান থিটা ধরছি।
ঠিক আছে, তাহলে 7 থিটা মানে কত 7 14/15 হবে, 4 থিটা মানে 8/15 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার কী করছি দেখো, ওপর নিচে আমরা সাইন থিটা দিয়ে গুণ করছি, আর এখান থেকে 16 থেকে একটা 2 নিচ্ছি, মানে 8 × 2 সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, আর এর নিচে একটা সাইন থিটা দিতে হবে। আর বাকি যেগুলো লিখছি cos 2 থিটা, cos 4 থিটা, cos 7 থিটা। ঠিক আছে, দেখো ওপরে আসছে তাহলে কত 8 × এটা 2 সাইন থিটা কস থিটা, সাইন 2 থিটা হবে, সাইন 2 থিটা এটা এখন লিখছি না, বলছি কেন লিখিনি, সাইন 2 থিটা লিখলাম, cos 2 থিটা, cos 4 থিটা আর cos 7 থিটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো 8টাকে আমরা কি লিখছি, আবার ভাঙছি, 4 × 2 করছি, আর নিচে সাইন থিটা আছে, সাইন থিটা লিখলাম। তাহলে ওপরে কি আসছে 4 × 2 সাইন থিটা কস থিটা আছে, মানে এটা কি হবে সাইন 2 থিটা হয়ে যাবে, এটা 4টাকে আমি ভাঙবো না, সাইন এটা হবে সাইন 4 থিটা হয়ে যাবে, সাইন 4 থিটা cos 4 থিটা আর cos 7 থিটা। তাহলে 4 ছিল, 2 × 2 লিখছি, বাই নিচে সাইন থিটা। তাহলে এখানে এবারে 2টা লিখতে হবে, 2 এবার 2 সাইন থিটা cos সাইন 2 থিটা মানে সাইন 8 থিটা হয়ে যাবে, আর cos কত আছে 7 থিটা বাই সাইন থিটা। এতক্ষণ ধরে সূত্রগুলো সরাসরি হয়ে যাচ্ছিলো, এখানে সরাসরি হচ্ছে না, এটা কী করতে হবে, এটাকে আমাকে যেটা প্রথমে ধরেছিলাম সেটাকে সেখানে আসতে হবে। কী ধরেছিলাম, 2π/15 সমান থিটা ধরেছিলাম, কোনাকুনি গুণ করো, 2π সমান কত হবে, বা 15 থিটা সমান, 15 থিটা সমান কত হবে 2π। এখান থেকে আমরা 7 থিটা বা 8 থিটা যেগুলো একটা বার করবো। যদি 7 থিটা বার করতে চাই তাহলে 7 আর 8 15 হয়, মানে প্লাস 8টা ওইদিকে গেলে -8 হবে, 2π - 8 হবে, 8 থিটা। তাহলে 7 থিটা সমান 2π - 8 থিটা, বুঝতে পারলে? 15টাকে ভাঙলে 7 থিটা প্লাস 8 থিটা, একটা 8 থিটাটাকে আমি ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 7 থিটা সমান 2π - 8 থিটা। এবার দুদিকে আমি cos নিয়ে নিচ্ছি, cos অফ 7 থিটা কত হবে, cos অফ 2π - থিটা, 2π - 8 থিটা, বুঝতে পারলে? এবার cos 2π - থিটা কত হবে, cosটা cosই থাকবে, cos 8 থিটা হবে। হ্যাঁ, কিন্তু চিহ্নটা কী হবে দেখো, 2π মানে কত, মানে 4 × π/2 মানে 1 2 3 4 এখানে আসছে, দিয়ে মাইনাস হচ্ছে, মানে 4 গিয়ে আবার মাইনাস, মানে চৌদ্দ পদে পড়ছে, অল সাইন ট্যান কস, কসেরই ফর অল সাইন ট্যান কস, তার মানে এটা প্লাসই হবে, প্লাস কস 8π হবে। তাহলে আমরা কি লিখছি, 2 সাইন 8 থিটা ছিল, আর এটা হচ্ছে কত হবে, cos 8 থিটা হয়ে যাবে, বাই কত সাইন থিটা। তাহলে হয়ে গেল উপরে সাইন থিটা কস থিটা, মানে সাইন 16 থিটা হয়ে যাবে, সাইন 16 থিটা বাই সাইন থিটা। এবার দেখো সাইন 16 থিটা মানে কী হবে, আবার ওই প্রথমে যেটা ধরেছিলাম আসছি, 15 থিটা সমান কত, 15 থিটা সমান 2π, 15 থিটা সমান 2π, তাহলে 16 থিটা কত হবে, এদিকে তো আমার থিটা যোগ করেছি, এদিকে থিটা যোগ 2π + থিটা, তাহলে সাইন 16 থিটা সমান কী হবে, সাইন 2π + থিটা, 2π + থিটা কত হবে, সাইন থিটায় থাকবে, কিন্তু কোথাও বলছে 4 × 90 + থিটা, 4 × 90, তার মানে 1 2 3 4 90, মানে প্রথম পাতে বলছে সাইন থিটাই থাকবে, তাহলে এখানে সাইন থিটা হয়ে গেল, সাইন থিটা বাই সাইন থিটা মানে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 1। ঠিক আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা, মান কত হবে। তো আমরা কী করবো দেখো, অঙ্কটা আমরা করেছি এখানে, সেক থিটা প্লাস ট্যান থিটা বাই সেক থিটা, একে প্রথমে সাইন কস করে নেবে, তাহলে 1/cos থিটা, এটা সাইন থিটা বাই কস থিটা, এটা 1/cos থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা, লসও করলে উপরে কস থিটা লসও, নিচে কস থিটা লসও, কস থিটা কেটে যাচ্ছে, থাকছে উপরে 1 + সাইন থিটা, নিচে 1 - সাইন থিটা। 1 + সাইন থিটাটা কী লেখা যাবে, আগে করেছি অঙ্ক দেখবে, 1টাকে লিখবো cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, আর এটাকে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2, মানে 2 সাইন এ সাইন বি, তাহলে আসছে cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস 2 cos থিটা বাই 2, 2 cos থিটা বাই 2 সাইন থিটা বাই 2, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab সূত্র, a + b তে হোল স্কোয়ার, আর নিচে তো সেম হবে কত, a - b তে হোল স্কোয়ার, মানে cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 তা হোল স্কোয়ার। এর আগে দেখবে একটা এই ভিডিওতেই আগে একটা অঙ্ক করা আছে এরকম। তাহলে এটাকে আমরা উপর নিচে cos থিটা বাই 2 দিয়ে ভাগ করছি, তারপরে তাহলে কী হবে, এটা হবে 1 + tan থিটা বাই 2, এটা হবে 1 - tan থিটা বাই 2, 1 এর জায়গায় tan π/4 বসালাম, এখানে যা আছে থাকলো, এখানে 1টা রাখলাম, এখানে একটা tan π/4 বসালাম, কেন না tan a + tan b বাই 1 - tan b সূত্র করার জন্য, এটা মানে tan অফ a + b, তাহলে স্কোয়ার আছে tan স্কোয়ার, এটাই অ্যান্সার হবে। তো আজকে এই পর্যন্তই, আমরা অংশ গণিত কোণের এর সেকেন্ড ভিডিও হলো, এরপরে আরও ভিডিও বার করবো, তোমরা সবাই দেখতে থাকো, সকলকে অশেষ ধন্যবাদ।